ব্যবধান। শবে বরাত শব্দটা ফার্সি ভাষা, শবে বরাত শব্দটা ফার্সি ভাষা, আর নিসফে শাবান শব্দটা আরবি ভাষা। ভাষার ব্যবধান, কিন্তু সময়ের ব্যবধান নয়। বুঝা যাচ্ছে? ভাষার ব্যবধান। ভাষা ওই নিসফে শাবানের রাত্রিটা দামি, এটা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে নিসফে শাবানের রাত্রি যখন তোমাদের মাঝে আসে, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝে নিসফে শাবানের রাত্রি হাজির হয়, ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতে তোমরা দণ্ডায়মান হও, জাগরণ হও, ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই রাতের ফজিলত বয়ান করছে, কি করে নাই, কি করতে বলছে? এই রাত্রে জাগরণ করতে বলছে, অকুমু লাইলাহা। তাই জাগরণ করবেন কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? অর্থাৎ ফরজ নফল নামাজ বেশি বেশি পড়বেন এই রাত্রে। এই রাত্রে নফল নামাজের মাধ্যমে, জিকির আজকার তাসবিহ তাহলিলের মাধ্যমে, এক কথায় ইবাদতের মাধ্যমে, ইবাদতের দ্বারা এই রাত্রটা জাগরণ করবেন। এই রাত্র জাগরণ কইরা আপনি মহল্লায় মহল্লায় ঘুরবেন আর বিড়ি খাবেন, এইটা বলে নাই। এই রাত্রে জাগরণ করবেন ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। বলে এটা ভাই, এটা কেন মুক্তির রজনী? নবীজি বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাহরি গনাম। আল্লাহর নবী বলেন, যখন শাবান মাসের 15 রাত আসে, অর্থাৎ শাবান না শবে বরাত আসে, আল্লাহ পাক এই রাতে প্রথম আসমানে নেমে আসেন, অথবা বান্দাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করে দেন। নবীজি বলেন, কত সংখ্যক লোককে ক্ষমা করেন। তৎকালীন যুগে বনু কালব নামক একটা গোত্র ছিল। ওই গোত্রের লোকেরা খুব বেশি হারে বকরি লালন পালন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বকরির গায়ে যত পরিমাণ পশম আছে, এই পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমার ঘোষণা করে দেয়। এটা আল্লাহ রাসূল একটা উদাহরণ দিলেন মানুষকে বুঝাইবার জন্য, যে আল্লাহ তাআলা বেশি হারে মানুষকে এই রাতে ক্ষমা করে দেয়, মুক্ত করে দেয়। এই জন্য এই বেশির হারটা বোঝানোর জন্য বনু কালব নামের ওই জমানায় একটা গোত্র ছিল, যারা বকরি লালন পালন করত। বেশির আধিক্যতা বুঝাইবার জন্য আল্লাহ রাসূল একটা উদাহরণ দিলেন, যে তাদের বকরির গায়ে যত পশম আছে, এই পশমের পরিমাণ আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেমন বকরির গায়ের পশম যেমন গুণনা করানো সম্ভব না, গণনা করে এটা হিসাব করা যায় না, ঠিক আল্লাহ তাআলা অগণিত মানুষকে মাফ করে দেয়। এইটাই নবী বুঝাইতে চাইছেন। অর্থাৎ এটা একটা মুক্তির রজনী। কিসের রজনী? মুক্তির রজনী। এই জন্য এই হাদিসের মাধ্যমে, আল্লাহর হাবিবের ঘোষণার মাধ্যমে পাওয়া যায় যে শবে বদরতের রাতে তোমরা 5টি আমল করবে। কয়টা আমল করবে? 5টি আমল। 5টি আমল করণীয়। আর কিছু আমল আছে এই রাতে বর্জনীয়। কি বলেন? আমি শুরুতেই যে বলেছিলাম যে সারাসারি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে। বাড়াবাড়ি এই রাত্রকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা, এটা হলো বর্জনীয়। বাড়াবাড়ি কি? আগে বাড়াবাড়িটাই বলি। কি বলেন? যে বাড়াবাড়ি কি করে মানুষ? আপনারা এটা প্রত্যক্ষ দেখেন। বাড়াবাড়ি হলো এই শবে বরাতকে কেন্দ্র করে সুসজ্জিত করে ঘর বাড়ি, মসজিদ, তারপরে এই বাড়িঘর সুন্দর করে সাজায়, ঝাড়বাতি লাগায়, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়। ভাগ্য খুলবে, মোমবাতির মতো জ্বলবে ভাগ্য। নাউজুবিল্লাহ। মোমবাতি জ্বালায় ইত্যাদি করে, আবার ফটকা ফুটায়, আতশবাজি ফুটায়, আনুষ্ঠানিকতা করে বড় ধরনের, গান বাদ্য করা। এরপরে মানুষকে এই রাত্রে হালুয়া রুটির নামে, যে হালুয়া রুটি এই রাত্রেই খাইতে হবে, এই রাত্রে হালুয়া রুটি খাওয়াটা একটা সবের কাজ মনে করা, এটা হলো বাড়াবাড়ি। এটা কি বলেন? বাড়াবাড়ি। হালুয়া রুটি খাওয়া দোষ নয়, কিন্তু এই রাত্রে খাওয়া সব, এইটা দোষ।
এই রাত্রে খাওয়া সব, এই আকীদা পোষণ করা দোষ। হালুয়া রুটি তো হালাল জিনিস, আপনি যে কোনো সময় খাইতেই পারেন, মানুষকে যে কোনো সময় খাওয়াইতেই পারেন, কিন্তু এই রাত্রে হালুয়া রুটি খাওয়াইতে হবে, এইটা হলো দোষ। আপনি এই রাত্রে মেহমানদারি মানুষকে করতে পারেন, যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করা সবের কাজ, কিন্তু রাতভর রুটি বেলতে হবে আর হালুয়া খাইতে হবে, এইটা সবের কাজ। এই রুটিতে আমাকে ছায়া দিবে, এই ধরনের আকীদা পোষণ করা, এটা হলো বাড়াবাড়ি। এটা কি বলেন? কথা ক্লিয়ার? আমি হালুয়া রুটির বিরোধিতা করছি নি, হালুয়া রুটির বিরোধিতা করি নাই, এই রাত্রে এইটা করাই সব, এইটার বিরোধিতা করছি। বুঝে আসছে? আপনি খাইতে পারেন, কিন্তু এইটা করতেই হবে, এইটা করা যাবে না। যে কোনো জিনিস দিয়ে আপনি মানুষকে মেহমানদারি করতে পারেন যে কোনো সময়, তবে ওই দিনও মেহমানদারি করানো যেতে পারে। তাই এইগুলো হলো বাড়াবাড়ি, এইগুলো কি বলেন? বাড়াবাড়ি। আর সারাসারি কি বলছিলাম শুরুতেই, যে এটা কোনো কিছু করা যাবে না, এই সবে বরাত, এই নিষ্কু শাবানের রাতে কোনো ইবাদত করা যাবে না, এটা হলো সারাসারি। এটা কি বলেন? কেন যাবে না? নবীজি করতে বলছেন, নবীজি এই রাতের ফজিলত বয়ান করছেন, তাই করা যাবে না কেন? করা যাবে, করলে সওয়াব আছে, কিন্তু বাড়াবাড়ি করলে গুনাহ আছে, সারাসারি করলেও গুনাহ আছে। সারাসারিও করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে। নবীজি বলছেন এই রাতের ফজিলত, তাই কেন করা যাবে না? তাহলে 5টা আমল, কয়টা আমল বলেন? 5টা আমল বলি। 1 নম্বর আমল, এই রাত্রে নফল নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে রাত্রি জাগরণ করা। 1 নম্বর আমল। 1 নম্বর আমল কি? রাত্রে ইবাদতের মাধ্যমে জাগরণ করা। কিসের মাধ্যমে বলেন? ইবাদতের কারণে, অন্য কোনো কারণে না। বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি আল্লাহকে সিজদা দেওয়া, বেশি বেশি জিকির করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ইত্যাদি আমলের মাধ্যমে রাত্রি জাগরণ করা 1 নম্বর আমল। 2 নম্বর আমল হইল আসুমু লাইলা আসুমু নাহারাহা। 2 নম্বর আমল পরের দিন রোজা রাখা, পরের দিন রোজা রাখা। 3 নম্বর আমল হইল এই রাত্রে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া বলেন? ক্ষমা চাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফির লি ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুহু আলা মিন মুবতালান ফাওয়াফিহু আলা কাযা হাত্তা তাতলিআশ শামস হাত্তা তাতলিআল ফাজর। আল্লাহর নবী বলেন, যখন 15 তারিখ শাবান মাসের 15 তারিখ যখন হাজির হয়, 14 তারিখ দিবাগত রাত যখন হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো? গুনাহ করে বসছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা এই রাতে মানুষদেরকে ক্ষমা করে দিবেন, এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা ডাকতেছেন, কে আছো রিজিকের অভাবে? আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। কে আছো বিপদগ্রস্ত? আমি আল্লাহর কাছে চাও, বিপদ থেকে মুক্তি দেব। আল্লাহ তাআলা বান্দাকে এভাবে ডাকতে থাকে কোন পর্যন্ত? হাত্তা তাতলিআল ফাজর, ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে। অর্থাৎ 3 নম্বর আমল, বান্দা এই রাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। কি করবে? বান্দা আল্লাহ তাআলার কাছে এই রাতে বেশি বেশি দোয়া করবে, নিজের গুনাহের জন্য দোয়া করবে, গুনাহ থেকে ক্ষমা চাইবে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। তওবা করবে, আমি আপনি maaf করে দেন। এরপরে এবং যা কিছু প্রয়োজন বান্দা আল্লাহর কাছে চাইবে, বিপদে থাকলে মুক্তি চাইবে, অভাব অনটন থেকে মুক্তি চাইবে। এক কথায় এটা মুক্তির রজনী, বান্দা আল্লাহর কাছে মুক্তি চাইবে। কি চাইবে? মুক্তি চাইবে। 3 নম্বর আমল এটা। 4 নম্বর আমল হইল, বান্দা এই রাত্রে গুনাহগার যে সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি কবরে চলে গেছে,
অনেকের আত্মীয় স্বজন নাই, অনেক দেশবাসী বন্ধু বান্ধব অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এক কথায় মুমিন মুসলিম যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। কি করবে? দোয়া করবে। তাই 4 নম্বর আমল হলো মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবে। 3 নম্বর আমল গেল নিজের জন্য দোয়া করবে, জীবিতদের জন্য নিজেদের জন্য দোয়া করবে। 4 নম্বর আমল মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবে। 5 নম্বর আমল কি? 5 নম্বর আমল হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিসফে শাবানের রাত্রিতে মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে ওই দিন আল্লাহর হাবিবের পালাক্রমে আমার ঘরে তার থাকার কথা ছিল। আল্লাহর হাবিবের স্ত্রীদের সাথে আল্লাহর হাবিব পালাক্রমে থাকতেন। আজকে এই ঘরে, কালকে ওই ঘরে, পরশু ওই ঘরে, এক এক স্ত্রীর ঘরে এক এক দিন থাকতেন। তাই এই নিসফে শাবানের রাত্রিটা, ওই রাত্রিটা ছিল মা আয়েশা সিদ্দিকার ভাগে। ওই দিন আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকার ঘরে থাকবেন, এটাই ছিল পালা। আল্লাহর হাবিব মা আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর পয়গম্বর আমার ঘরে ঢুকলেন, ঢুকে জামা খুললেন, শরীরের জামা খুললেন, জামা খুলে আবার সাথে সাথে আবার জামা পরিধান করলেন, পরিধান করে বের হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি মনে করলাম হয়তো পয়গম্বর আমার অন্য সতীনের ঘরে গেছেন, অন্য বিবির ঘরে গেছেন। আমিও পয়গম্বরকে পাহারা দেওয়ার জন্য বের হইলাম। দেখেন নবীদের বিবি, আসলে মহিলা তো মহিলাই, মহিলা তো মহিলাই। মেয়ে মানুষের মনের মধ্যে এরকম স্বামী সম্পর্কে এই বিষয়টা সব মেয়েদের মধ্যেই আছে। তো এটা অনেক সময় বেশি ভালোবাসার কারণে হয়ে থাকে। স্বামীকে যখন মহিলারা বেশি ভালোবাসে তখন এই স্বামীকে হারাইতে চায় না, স্বামী থেকে কি হারাইতে চায় না। এটা দোষণীয় মনে করবেন না। আপনার যদি ডায়াল নাম্বার বেশি চেক করে দোষণীয় মনে করবেন না, ওটা চেক করো, সমস্যা নেই। এটা আপনাকে সে হারাইতে চায় না, এই জন্য সে বেশি ভালোবাসে আপনাকে, আপনাকে কাছে পেতে চায় বেশি। তা মা আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে পিছনে পিছনে বের হইলেন, পয়গম্বর কই যায়। আল্লাহর হাবিব দেখে মা আয়েশা সিদ্দিকা বলে, আমি দেখি আল্লাহর হাবিব কবরস্থানে বাইত জান্নাতুল বাকিতে চলে গেছে। জান্নাতুল বাকিতে যাইয়া কবরস্থানে যাইয়া আসমানের দিকে হাত উঠাইয়া পয়গম্বর দোয়া করতেছেন, কবরবাসীদের জন্য দোয়া করে, শহীদদের জন্য দোয়া করতেছেন। মা আয়েশা সিদ্দিকা দূরে দাঁড়াইয়া দেখতেছেন। আল্লাহ রাসূলের নজর পড়ে গেছে আয়েশা সিদ্দিকার দিকে, ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি কি মনে করছো আমি পয়গম্বর হইয়া আমি তোমার হক নষ্ট করিয়া অন্য বিবির কাছে গেছি, এরকম ধারণা তুমি করছো নি? আমি কি তোমার সাথে অবিচার করছি এরকম মনে করছো? মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি এটা মনে করছি, সত্যি আমি এইটাই মনে করছি। আমাদের জওয়ান আর মেয়েরা হইলে বলতো যে আস্তাগফিরুল্লাহ, আপনার সম্পর্কে ধারণা করতে পারি, আমি তো মানে লুকোচুরি খেলতো, আমি তো মনে করছি আমি এত রাতে কই না কই গেলেন, আমি আপনার ভালোবাসার টানে বেরোয় আসছি। কিন্তু মা আয়েশা সিদ্দিকা মনের মধ্যে কোনো লুকোচুরি নাই, শুধু সত্যিকারই আমি মনে করছি আমি অন্য কথা বলছি, এই জন্য আমি বেরিয়ে এসেছি। তুমি কি মনে করো যে পয়গম্বর তোমার সাথে অবিচার করবে? ওগো আয়েশা শোনো, আজকে হলো নিসফে শাবান, শাবানের রাত্র, আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ও আয়েশা শোনো, এই রাত্রটা অনেক দামি রাত্র। এর প্রেক্ষাপটে পয়গম্বর এই পরের হাদিসটা বয়ান করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শাহরি গনামিল কাল। এই হাদিসটা এর প্রেক্ষাপটে আলোচনা করেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আয়েশা জানি এই রাত্রটা কত দামি রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে মা আয়েশা সিদ্দিকার এই হাদিস থেকে এখানে ৫ম নম্বর আমল পাইলাম। ৫ম নম্বর আমল কি? আল্লাহর রাসূল কবর জিয়ারত করছেন এই রাতে, কি করছেন? তাহলে ১ নম্বর আমল। এবার ৫টা আমলের কথা সংক্ষেপে বলি।
এক নম্বর আমল এই রাত্রে নফল ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করা। এক নম্বর আমল ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করা। দুই নম্বর আমল পরের দিন রোজা রাখা। তিন নম্বর আমল এই রাত্রে নিজের গুনাহ থেকে মুক্তি চাওয়া, গুনাহ থেকে ক্ষমা চাওয়া এবং রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাওয়া, অর্থাৎ নিজের জন্য এই রাত্রে দোয়া করা। তিন নম্বর আমল। চার নম্বর আমল যারা ইন্তেকাল করছে তাদের জন্য ক্ষমা চাওয়া, তাদের জন্য মালিকের কাছে ক্ষমা চাওয়া। পঞ্চম নম্বর আমল হইল নিজের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে এই কবরস্থানে যাইয়া কবর জিয়ারত করা। পাঁচ নম্বর আমল পাইছেন? এই পাঁচটা আমল হইল এই রাত্রে করণীয়। এই রাত্রে কি করণীয়? এখন এই করণীয় বাদ দিয়া আমরা বর্জনীয়টা ধরে রাখছি। তাহলে মনে রাখবেন, আমরা যেগুলা করণীয় এগুলা করব, আর যেগুলা বর্জনীয় ওইগুলা বর্জন করব, ছেড়ে দেব। অর্থাৎ যে সমস্ত রসুম রেওয়াজ আছে আমাদের সমাজে, সাজসজ্জা করা এবং আতশবাজি ফুটানো, মোমবাতি জ্বালানো, এই রাত্রে বেলা আকাশ কুকাশ করা, সারা রাত্র বাইরে বাইরে ঘুরে ফিরি খাওয়া, এইগুলা হইল বর্জনীয়। এইগুলা কি বলেন? আর এই পাঁচটা আমল করণীয়। আপনারা কি করণীয় গুলা করবেন না বর্জনীয় গুলা করবেন? করণীয় গুলা করব, করণীয় গুলা করব, আর বর্জনীয় গুলা ছাড়বো ইনশাআল্লাহ। এবার আসেন, তাই ইস্তেমাই আমল করবেন না ইনফিরাদি আমল করবেন? ভাই এই ব্যাপারে ইনফিরাদি আমল ভালো, ইনফিরাদি আমল ভালো। ইস্তেমাই আমল বলা হয় একসাথে আমল করা, মসজিদে যাই সবাই একসাথে নামাজ কালাম পড়া, এটা ইস্তেমাই আমল। আর একটা ইনফিরাদি ভাবে গোপনীয় ভাবে ঘরে নিজে ইবাদতের মধ্যে সময় কাটানো। ও আরেকটা কথা বলে রাখি, আল্লাহ রাসূল কিন্তু কবর জিয়ারতের জন্য সম্মিলিতভাবে সবাই ডাইকে নিয়ে যায় না, একে একে গেছে। কিভাবে গেছেন বলেন? একে একে গেছেন। এই জন্য কবর জিয়ারত করতেও এরকম দল বাঁধা যাওয়া এটা কিন্তু নিয়ম নাই। নিয়ম হলো আল্লাহ রাসূল যেভাবে গেছেন ওইভাবে আমল করাই হলো আমল। ওইভাবে আমল করাই কি? আপনি কবর জিয়ারত করতে যাবেন, একে একে যাবেন, যাই কবর জিয়ারত করবেন। হ্যাঁ, যদি ভয় লাগে তাহলে সাথে একজন নিলেন, কিন্তু সাথে দল বাঁধতে যাইতে হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে? একে একে যাবেন, কবর জিয়ারত করবেন। আবার একে একে ইবাদতের মধ্যে ইবাদতে একাগ্রতা বেশি আসে। ইবাদতে কি আসে? একাগ্রতা বেশি আসে। নফল ইবাদত যত পারেন একা কি করবেন? দল বাঁধা না। হ্যাঁ, মসজিদেও করতে পারেন, এটা বাসায় করতে পারেন, মসজিদেও করতে পারেন, বাসায় করতে পারেন। মসজিদে আসাও দোষ নাই, বাসায় থাইকে করাও দোষ নাই। কিন্তু মসজিদে যাইতে হবে দল বাঁধতে, বিষয়টা এরকম না। আর বাসায় করতে হবে, বিষয়টা এরকম না। বাসায় করতে পারেন, মসজিদেও করতে পারেন। যদি এরকম হয় যে হুজুর বাসায় তো এরকম পরিবেশ নাই, তাই মসজিদে নিরিবিলি মসজিদে আসলাম, সেটাও পারেন। মসজিদে বসে ইবাদত করতে পারেন, এজন্য মসজিদেও আসতে পারেন। মসজিদে ওই শবে বরাতের দিনও ইনশাআল্লাহ তওবা ইস্তেগফার সম্পর্কে কি করণীয়, কি বর্জনীয়, আমরা কিভাবে আমল করব, এর দিক নির্দেশনামূলক কিছু আলোচনাও করব। আলোচনা করতেই হবে, এটাও নেকামল হিসেবে করে না। হ্যাঁ, দিনই আলোচনা যে কোনো সময় করাই সব, যে কোনো সময় করাই সব। তবে শবে বরাতের রাত্রি আমাকে আলোচনা করতে হবে, বয়ান করতে হবে, এটা সব বিষয়টা এরকম না। যে কোনো সময় দিনই শিক্ষা দেওয়া এটা সবের কাজ। সেই সূত্রপাতে এই রাতটা মানুষ ইবাদত করবেই, কিভাবে করবে, কেমন কি করবে, দিক নির্দেশনা দেওয়ার জন্য আলেমুলামা বলে থাকেন। সেইভাবে আমরাও কিছু কথা বলবো এই রাত্রিবেলায়। আপনাদেরকে দাওয়াত থাকলো, আসবেন যারা পারি, শবে বরাতের রাত্রে আসবেন ইনশাআল্লাহ। শবে বরাত বা নিসফে শাবান যেই কথাই বলেন, এটা পড়তেছে আমাদের বাংলাদেশের তারিখ অনুযায়ী, আরবি তারিখ অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত্রি পড়তেছে, অর্থাৎ 3 তারিখ দিবাগত রাত্রি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।